আসসালামু আলাইকুম। এটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় অবস্থিত ব্যাসপুর মধ্যপাড়ায় আত্মাকোয়া পাঠান কমপ্লেক্স। ব্যাসপুর মধ্যপাড়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুল কাইম খান পাঠানের স্বপ্নের সাধনা এই আত্মাকোয়া পাঠান কমপ্লেক্স। এর অধীনে জামেয়া অলি হাসান তুনকি মাদ্রাসা, এতিমখানা, কারিগরি শিক্ষা, মসজিদ, ইসলামিক লাইব্রেরি, চিকিৎসা সেবা, কবরস্থান রয়েছে। পদ্মার এপাড়ের বিখ্যাত মাওলানা আল্লামা মুফতি আব্দুল গাফফার সাহেবের পরিচালনায় উক্ত মাদ্রাসার সমস্ত অবকাঠামো গড়ে উঠেছে। মাদ্রাসার পরিবেশটা খুবই সুন্দর। প্রায় 2 একরের উপরে সম্পত্তির উপরে এই মাদ্রাসা গড়ে উঠেছে। এখানে মেইন রোড দিয়ে এখানে মাদ্রাসা। দেখেন, মাদ্রাসা অনেক সুপ্রশস্ত মাদ্রাসা, অনেক দূর থেকে দেখাচ্ছি। মাদ্রাসার ভবনগুলি অনেক সুন্দর পরিবেশে আছে। সামনে সুপ্রশস্ত খেলার মাঠ। প্রতিদিন আবহাওয়া অনুকূলে থাকলে বাচ্চারা এখানে খেলাধুলা করে, ভিতরে বাচ্চারা লেখাপড়া করে। মাদ্রাসার পূর্ব দিকে আছে রান্নাঘর, উত্তরে মাদ্রাসা এবং পশ্চিমে কবরস্থান। মসজিদ প্রস্তাবিত হয়ে আছে। এখানে একটা সুন্দর পরিবেশে বড় একটা মসজিদ তৈরি হবে, লাইব্রেরি হবে, চিকিৎসা সেবার জন্য অন্য যা দরকার সেটাও এখানে গঠিত হবে। যেহেতু এটা একটা কমপ্লেক্স, এখানে নানামুখী প্রতিষ্ঠান গড়ে উঠবে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবার কাজে লাগবে। আব্দুল কাইম খানের এই স্বপ্নে বিভোর যে মাদ্রাসা, সেই মাদ্রাসাটা কেবল শিশু। এটা বালক হবে, যুবক হবে, বৃদ্ধ হবে, কিন্তু এখানে যারা লেখাপড়া করবে, যারা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে, সবারই দোয়া থাকবে তার জন্যে। এবং আমরা যারা আশেপাশে প্রতিবেশী আছি, আমাদের জন্য দোয়া থাকবে। এই মাদ্রাসায় প্রতি মাসে একবার করে মাহফিল হয়। মাহফিল পরিচালনা করেন যথাক্রমে এই পদ্মার এপাড়ের বিশিষ্ট মাওলানারা। অনেক জেলার অনেক বিখ্যাত মাওলানা এখানে আসেন এবং আগামী মাসের 11 তারিখে অর্থাৎ 11ই আগস্ট আমাদের মাহফিল আছে। আপনাদের সবার দাওয়াত থাকলো, আসেন এবং আপনার বাচ্চাদের এখানে ভর্তি করুন। মানুষের মতো মানুষ করে গড়ে নিয়ে যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।